জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন আমাদের সবাইকে ভালো রাখে, সে আশাই ব্যক্ত করি। এবং সেই সাথে আমার সাথে যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর একটা কথা, সবাই আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনারা সেখান থেকে ফেসবুক পেজকে ফলো করে আপনাদের মতামত আপনারা জানাবেন। যে বিষয়ে জানার প্রয়োজন থাকে, বেশি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ মেমোতে আপনারা নক করবেন। এটাগুলো কথা। তো শাস্ত্র নিয়ে, শরদেব বিজ্ঞান নিয়ে অনেকে অনেক কথা বলেন, অনেক প্রশ্ন করেন। অ্যাকচুয়ালি আমি অনেক ভিডিও দিয়েছি, তো এরপরও আমি ভিডিও দিচ্ছি এবং অন্যান্য বিষয়ে দিচ্ছি, কারণ মানুষের চাহিদা অনুযায়ী, কমেন্টস অনুযায়ী আমি ভিডিও দিচ্ছি। সেই সাথে আপনাদের যদি শরদয় বিজ্ঞান বা শরদয় জ্ঞান, যেগুলো আমি এখানে বলছি না খোলাখুলিভাবে, এই বিষয়ে সমস্ত জানার থাকে, তো আপনারা একত্রিত হয়ে আমাকে একটা মেসেজ করেন, দেখি আমি আপনাদের জন্য একটা সময় বের করে এটা শেখানো যায় কিনা, সেই চেষ্টাই আমি করতেছি। তো আপনারা যারাই শিখতে চান, আগ্রহী, আপনারা একটা গ্রুপ তৈরি করেন। তো আমি চেষ্টা করব লাইভে এসে আপনাদের এই বিষয়ে বলার জন্য। তো এই গেল কথা। এখন অনেকে অনেক বিষয়ে কমেন্টস করেছেন শরদয় শাস্ত্রের, এবং গুপ্ত থেকে গুপ্ত কমেন্টস করেছেন। আমি সেই শরদয় শাস্ত্রের বেশ কিছু গুপ্ত বিষয় সম্বন্ধে এখন আমি বলবো। তো প্রথম কথা হলো, শরদয় শাস্ত্র নিয়ে অনেকেই স্তম্ভন, মারণ, উচ্চাটন, বশীকরণ এই সম্বন্ধে বিষয়ে কোশ্চেন করেছেন, এগুলো করা যায় কিনা। তো মূল কথা হলো, শরদয় বিজ্ঞানে, শরদয় শাস্ত্রে এমন কোনো বিষয় নেই যেটা করা যায় না, সব বিষয়ই আছে। তো এখন এই দুর্লভ জ্ঞান, অল্প কিছু জ্ঞান আমাদের মাঝে আছে, আরও কিছু জ্ঞান মনে করেন বড় বড় মহর্ষি যারা ছিলেন তাদের কাছে আছে। কিন্তু যেগুলো আপনি বললেন, যেমন মারণ, উচ্চাটন, স্তম্ভন, তো এই বিষয়গুলো তো এখানে বলার বিষয় না, আর এই বিষয়ে আমি টিচিং দিও না। এইগুলো মূল কথা। ভালো জিনিসটা করেন, শান্তিকর্ম করেন। বাকি রইল দাম্পত্য জীবনের কলহ এবং শত্রুকে মিত্রতায় পরিণত করার, হ্যাঁ, এগুলো বলা যাবে, শেখানো যাবে, এগুলো আছে। এবং এগুলো বেশ শক্তিশালীও বটে, কাজ করলেই কাজ হয়ে যায় ওই প্রসেসে। তো আজকে আমি একটা নর্মাল প্রসেস বলবো শরদয় বিজ্ঞানে, শত্রুকে কীভাবে মিত্র বানানো যায়। তো ওই বিষয়ে একটা নর্মাল প্রসেস বলবো। আরও আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শরদয় বিজ্ঞানে, যেগুলো ফলো না করলে আপনি কোনো কাজে সিদ্ধ হতে পারবেন না। সেটা কি, ধরেন কোনো শত্রুকে আপনি মিত্রতা করতে চান, তার আপনার উপর অনেক রাগ আছে, সেই রাগকে আপনি কন্ট্রোল করতে চান। তো আপনি কি করবেন, আপনার একটা জলের পাত্র নিয়ে বাম নাসিকা দিয়ে, যখন বাম নাসিকা চলবে, বাম নাসিকা দিয়ে জলটাকে টানবেন, এবং তখন যদি জল তত্ত্ব চলে তাহলে আরও বেশি ভালো। তো তত্ত্ব তো আপনারা বুঝতে, আপনাদের সমস্যা, তত্ত্ব নিয়ে অনেক আমি বলেছি যে শরদয় বিজ্ঞান বুঝতে হলে প্রথমত তত্ত্বটাকে জানতে হবে, তত্ত্বর সিদ্ধি অর্জন করতে হবে। টেনে নিয়ে আপনি ধরে রাখবেন, এবং ওই আপনার যে মনের ইচ্ছা, ঠিক আছে, আপনি ওই মনের ইচ্ছাটা ওইখানে আপনি ধরে রাখবেন। এইখানে ধরে রাখার পরে যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবেন, আপনি তারপর ছেড়ে দেবেন। তো এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন মিনিমাম আপনি 5 থেকে 7 বার করবেন, দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। বিশাল কারিগরি একটা শক্তিশালী একটা টোটকা, আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এটা হলো এক বিষয়। দ্বিতীয় বিষয়, শরদয় বিজ্ঞানের কোনো কিছু না জানলেও শরদয় বিজ্ঞানের যে জিনিসটা আপনি সবসময় ফলো করতে হবে, সেটা হলো আপনার স্বর। আপনার নাসিকাকে প্রতিনিয়ত লক্ষ্য করতে হবে। যেমন ধরুন, আপনি বিছানায় থেকে উঠলেন, বাকি তিথিমিতি যা আছে সব বাদ দিলাম, আপনি যখন মাটিতে পা ফেলবেন তখন অবশ্যই আপনার স্বরকে খেয়াল করে, যে স্বরটা আছে সেই স্বর অনুযায়ী যে অঙ্গটা চলার কথা, সেই অঙ্গটা সেই পাটা আপনি মাটিতে ফেলবেন। ধরেন বাম স্বর চলছে, তো আপনি বাম পাটা মাটিতে ফেলবেন সগুণ স্বরে, নিঃশ্বাস নিতে ফেলবেন, নতবা নিঃশ্বাস নিয়ে কুম্ভক করে ফেলবেন, নির্গুণ স্বরে না। খুব ইম্পর্টেন্ট,
শুধু স্বর চললো বিধায় আমি পাটামারিতে ফেলে দিলাম না, ওই পাটা ফেললাম না। সগুণ স্বর নয়তো কুম্ভক, নির্গুণ স্বরে না, নিঃশ্বাস সারার সময় না। গেলেন আপনি ঘর হতে বের হয়ে যাবেন, সেটা তো মানে তিথি এবং বার অনুযায়ী তো মনে করেন আপনার পায়ের যে মানে 2 পা 3 পা 4 পা মানে জোর বেজোর যেটা আছে সেটা আমি এখানে বলছি না, কিন্তু আপনি ঘর হতে বেরিয়ে যাবেন আরেকটা মণ্ডল, ওখানে আবার আরেকটা শক্তি কাজ করবে। তো ওই আপনি যখন ঘরটা পার হবেন তখন অবশ্যই আপনার ওই পাটা ফলো করে আপনার পার হতে হবে, মানে যে স্বর চলছে ওইখানে আপনি সগুণ স্বর মানে নিঃশ্বাসটাকে শ্বাসটাকে টানতে টানতে কিংবা কুম্ভক করে বের হবেন। ইভেন আপনি বারান্দা থেকে যখন বের হবেন তখনও ওইভাবে, এইভাবে যদি করেন সম্পূর্ণ প্রকৃতি আপনার অটোমেটিক আপনার বসে আসবে, এবং একটা সময় করতে 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 এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার মানে যেটাই করতেছেন সেটাই আপনার সফলতা বেশি আসতেছে, যেটাই করতেছেন সেটাই সফলতা বেশি আসছে। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট হলো আপনার মানে দিন অনুযায়ী বা তিথি অনুযায়ী যদি আপনার বিপরীত স্বর চলে 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন যদি সকালবেলা বিপরীত স্বর, সেটা 1 মিনিট চলুক আর 2 মিনিট চলুক আর 5 মিনিট চলুক। ধরেন আজকে কী বার, আজকে শনিবার, তো আজকে আমার সূর্য চলার কথা, মানে শনিবার দিন আমার এই সূর্য চলবে, এটাই স্বাভাবিক। তিথি বাদ দিলাম, আমি তিথিও ধরতে হবে, বাদ দিলাম তিথি। এখন তিথি ধরেন আর বার ধরেন, যে কোনোর একটা আপনি ধরে নিতে পারেন কিংবা দুটোই আপনি ধরে নিতে পারেন। তো চলার তো কথা সকালবেলা আপনার ঘুম থেকে উঠেই চলার কথা আপনার সূর্যস্বর, কিন্তু সেটা চললো না। ঘুম থেকে উঠেই দেখলেন, আপনি সজাগ হয়ে দেখলেন যে না আপনার বাম নাসিকা চলতেছে, পরক্ষণে মনে করেন 2 মিনিট পরে কিংবা 1 মিনিট পরে আপনার ডান নাসিকা চললো, বাট প্রথম সিগন্যালটাই আপনার নেগেটিভ। এই জিনিসটা আপনি বুঝতে হবে। এগুলো খুব গুহ্যতর বিদ্যা। উঠছেন, ওটার সাথে সাথে দেখছেন কিন্তু 1 মিনিট পরে আপনার আবার ডান নাসিকা চললো, দ্যাট মিনস আপনার ওই দিনের প্রথম সিগন্যালটাই আপনার নেগেটিভ। তো ওই দিন যখন আপনি ক্রিয়াকর্মগুলো করবেন খুব সাবধানের সহিত করবেন এবং স্বরের সহিত করবেন, তাহলে কিছুটা লঘব হবে, আপনার কিছুটা লঘব হবে। এবং প্রতি 5 থেকে 7 দিন যদি এরকম স্বর উল্টাপাল্টা হয় তাহলে নিশ্চিত আপনার যে কোনো একটা ক্ষতির সম্মুখীন আপনি হবেন। সেটা আপনি যে ক্রিয়াকলাপগুলো করতেছেন, যে কাজগুলো করতেছেন, আপনাকে অটোমেটিক আপনার অতি ইন্দ্রিয় আপনাকে সিগন্যাল দেবে যে এই জিনিসটা ঘটতে পারে, যদি আপনি স্বরকে খেয়াল রাখেন। এই জিনিসটা ঘটতে পারে, তো ওই জিনিসটাই ঘটবে 4-5 দিন যদি স্বর আপনার উলট পালট হিসাব চলে। তো এই তো গেলে বিষয়। নতুবা আপনার শারীরিক কোনো অসুখ হবে, যদি ওই ধরনের কোনো বিজনেস আপনার না থাকে, ওই ধরনের কোনো সমস্যা আপনার না থাকে, তাহলে মনে করবেন যে আপনার শারীরিক কোনো সমস্যা হবে, নতুবা আপনার ফ্যামিলিতে শারীরিক কোনো কারো সমস্যা হবে। সমস্যা একটা না একটা আসবেই, সেটা নিশ্চিত। সমস্যা একটা না একটা আসবে। এইটা হলো বিষয়। তৃতীয়ত, যখনই আপনি স্বরকে খেয়াল করে আপনার কর্মস্থলে যাবেন, প্রত্যেকটা স্বরের তার দিক আছে এবং প্রত্যেকটা তত্ত্বেরও তার দিক আছে। যেমন বাম নাসিকা স্ট্রং হলো আপনার দক্ষিণ এবং পশ্চিম দিক। তো আপনার কাজ যদি দক্ষিণ এবং পশ্চিম সাইডে থাকে, আপনি বাম নাসিকা দ্বারা জোর পায়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন, আপনি ওই কাজের সিদ্ধহস্ত, আপনার প্রফিট হবে। এবং সেই সময় যদি আপনার যখন বের হয়ে যাবেন সেই সময় যদি আপনার জল তত্ত্ব কিংবা পৃথিবী তত্ত্ব চলে এবং সেটা যদি দক্ষিণ এবং পশ্চিম সাইডে হয়, তাহলে আপনার কাজ আপনি নিশ্চিত রূপে সফল হবেন, নিশ্চিত রূপে। এগুলো হচ্ছে তত্ত্ব বোঝার একটা বিষয়। এখন তত্ত্ব বোঝেন না অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রেই তত্ত্ব বোঝেন না। তত্ত্ব বোঝার জন্য আপনার প্রাণায়াম করতে হবে, তত্ত্বকে চেনার জন্য আপনার প্রাণায়াম করতে হবে। এই তো গেল বিষয়। তারপরে সরোদের শাস্ত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বিষয়ে আমি খুব একটা বেশি ভিডিও দিতেও চাই না, কারণ এটা অতীব গুহ্য, সেটা হলো কাল জ্ঞান নির্ণয় করা। কাল জ্ঞান, কোনো ধরনের আপদ বিপদ বা মৃত্যুর অগ্রিম খবর, যেটা সরোদয় শাস্ত্রে একদম গোপনীয় আছে, হয়তো 2-1টা ভিডিও আমি দিয়েছি কিনা এরকম হয়তো দিয়েছি, সেটা হয়েছে ইম্পর্টেন্ট। এইটা স্বর আপনাকে সম্পূর্ণরূপে বলে দেবে। ঠিক আছে, মানুষ মরার
48 সেকেন্ড আগেও এই শর্ট সিগন্যাল দেয় যে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, আপনাকে 3বার সিগন্যাল দেবে। আমরা বুঝি না, ঠিক আছে। সিগন্যাল যদি বোঝেন, আপনি 10 বছর আগেও বুঝতে পারবেন, 15 বছর আগেও বুঝতে পারবেন, 3 বছর আগেও বুঝতে পারবেন। এই সিগন্যাল আছে, 10 বছরের সিগন্যাল আছে, 5 বছরের সিগন্যাল আছে, 15 বছরের সিগন্যাল আছে, 12 মাসের সিগন্যাল আছে, 6 মাসের সিগন্যাল, 2 মাসের সিগন্যাল, 3 মাসের সিগন্যাল, 1 দিনের সিগন্যাল, ইভেন 48 সেকেন্ড আগের সিগন্যাল, 48 সেকেন্ড আগের সিগন্যাল, 1 মিনিট আগেও সিগন্যাল দেয় বড় বড় বিপদে। তো এটা তো একদম সম্পূর্ণ গুহ্য বিষয়, সম্পূর্ণ গুরুমুখী বিষয়। এইটুকুল একটা বিষয়। আর একটা জিনিস, আপনি যে কোনো একটা জিনিসকে টার্গেট করে প্রতিদিন সকালবেলা ওটাকে আপনি ক্রিয়েট করবেন, আপনার স্বর দ্বারা আপনি ক্রিয়েট করবেন। যখন এটা মানসিক রূপে আপনি ক্রিয়েট করবেন, এটা আপনার অটোমেটিক সেটা ক্রিয়েট করার জন্য স্থূলরূপে সেটা আকৃতি নেওয়া শুরু করবে। সেটা কি, যেমন আপনার একটা গোল আছে, যে কোনো একটা গোল আছে, সেটা ঘুম থেকে উঠেই যখনই আপনি স্বর অনুযায়ী আপনার ক্রিয়াকর্মগুলো মাটি থেকে পাটা ফেলবেন, আপনি ওই জিনিসটাকে টার্গেট করে কুম্ভক করবেন, স্বরটাকে টান দিয়ে নিয়ে ধরে ফেলবেন, ধরে কুম্ভক করবেন। এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি করতেই থাকেন, আপনার কোনো সমস্যা নেই। একটা গোলই করবেন, বিভিন্ন না। তো একটা সময় গিয়ে ওই জিনিসটা আপনার এচিভ হয়ে যাবে, আপনি নিশ্চিত রূপে ওই জিনিসটা সফল হবে। তো সফল হওয়ার জন্য খালি ওই জিনিসটা যে চিন্তা করে আমি ওই জিনিসের কাজ করলাম না, তখন কিন্তু আর হবে না। যে জিনিসটা চিন্তা করতেছেন সেই জিনিসটার কাজ আপনাকে করতেই হবে। ওইটা হচ্ছে একটা ধরেন একটা তন্ত্রের মতো, কি আপনার কাজটাকে সহজ করে দেয়। আপনি যখন দম দ্বারা আপনি সংকল্প করবেন, আপনি জিনিসটাকে আপনার ক্রিয়েট করার চেষ্টা করবেন, এটা হলো আপনার রাস্তাটা বের করে দেয় এবং কাজটাকে সহজ করে দেয়। কিন্তু আপনি কাজটা করলেন না, মনে করলেন এইটা আমি করলাম, আমার ওটা হয়ে যাবে না, ওইটা আবার ওরকম হবে না। ওই কাজটার মধ্যে আপনার লেগে থাকতে হবে, তাহলে আপনার ওইটাই সাফল্য আসবে, ওই জিনিসটা আপনার সাফল্য আসবে। ওই সাফল্য আসার জন্য আপনাকে প্রতিনিয়ত এই স্বরকে ব্যবহার করতে হবে, 100% স্বরকে ব্যবহার করতে হবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমি সবসময় যে জিনিসটা বলি, এই জিনিসটা ট্রাই করবেন, ছোটোখাটো জিনিসটা একটা ট্রাই করবেন। শোষণময় কখনো জাগতিক জীবনের কাজ করতে যাবেন না। যতক্ষণ পর্যন্ত শোষণময় চলে ততক্ষণ পর্যন্ত যা মনে চায় তাই হয়ে যাবে, আপনি বাড়ি থেকে বের হবেন না এবং কোনো কাজে হাত দেবেন না। নিশ্চিত রূপে আপনি ধ্বংস, বুঝতে পারলেন? করা যাবে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটা বিষয়টা অনেকে বোঝে না। অনেক সময় 2 নাক সমানে চলে তো ঠিকই, ঠিক আছে, কিন্তু একটা একটু বেশি চলে, একটা একটু কম চলে। একটা হয়তো 4 আঙ্গুল চলতেছে, একটা 6 আঙ্গুল চলতেছে। তখন আপনি খেয়াল করবেন যে কোন স্বরটা বেশি লম্বা, 6 আঙ্গুল কোনটা চলতেছে। আপনি ওই স্বরকে বেস করে, ওই স্বরকে কেন্দ্র করে আপনি কাজ করবেন, ওই স্বরকে কেন্দ্র করে কাজ করবেন, নিশ্চিত রূপে আপনার কাজ হবে, নিশ্চিত রূপে কাজ হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু বেসিক নলেজগুলো এগুলো দিচ্ছি, সেটা হলো কোনো কাজ করতে চাইলে আপনাকে ইনহেল করে কাজটা করতে হবে, মানে কুম্ভক করে কাজটা করতে হবে। সেটা কারোর সাথে কথা বলেন, বা কারোর সাথে বন্ধুত্ব করেন, বা কারোর সাথে সম্পর্ক করেন, বা কোনো ব্যবসা করেন, যেটাই করেন আপনাকে সগুণ স্বরে করতে হবে। যদি কাজটা আপনি চান, ওই কাজটা আপনি করতে চান, ওই কাজে আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে নিশ্চিতভাবে আপনার সগুণ স্বরে করতে হবে। আর যদি না চান, তাহলে আপনি নির্গুণ স্বর, মানে স্বরটা ছেড়ে দিয়ে আপনি করবেন, আপনি স্বরটা ছেড়ে দিয়ে করবেন। ইভেন আপনার সাথে কোনো বন্ধুত্ব কথা বলতে আসলে, এর জন্য স্বরকে সবসময় খেয়াল রাখতে হয়। কথা বলতে আসলো, প্রথম কথাটা সে শুরু করলো আপনার সাথে, সেটা আপনার তখন সগুণ স্বর ছিল না নির্গুণ স্বর ছিল, এইটাও আপনার খেয়াল করা দরকার, এটাও খেয়াল করা দরকার। এইখানে অনেক জিনিস লুকায়িত আছে। ও যখন কথাটা আমার সাথে স্টার্ট করলো, তখন কি আমি নিঃশ্বাসটা ছাড়তেছিলাম না নিঃশ্বাসটা নিতেছিলাম, এগুলো তো আমরা খেয়াল রাখি না। তো এগুলো যদি আমি খেয়াল না রাখতে পারি, তাহলে তো আমি শব্দের শাস্ত্র আমি গেইন করতে পারবো না। এর জন্য শব্দের শাস্ত্র বলছে কুল বিকুল, যত কুল হবেন তত সিগন্যাল বেশি পাবেন। কুল হবেন না, কোলা হলে থাকবেন তো সিগন্যাল পাবেন না, কোলা হলে থাকা যাবে না, কুল বিকুল। আরও স্বরকে বেশি অ্যাক্টিভ করতে চাইলে, স্বর সম্বন্ধে বেশি আরও জ্ঞান নিতে চাইলে আপনাকে ইনহেল করতে হবে, মিনিমাম 16 আঙ্গুল নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে পারেন যত কম, যত আস্তে আস্তে ছাড়বেন, তাহলে আপনার অতি ইন্দ্রিয় তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে, অতি ইন্দ্রিয় তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো স্বরদ্বয় শাস্ত্র আসলে এত সোজা বিষয় না, যতক্ষণ পর্যন্ত আপনি তত্ত্ব বুঝতে না পারবেন।
তত্ত্ব তো আপনাকে বুঝতেই হবে, উইথাউট তত্ত্ব আপনি জিরো। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।